الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. পরম সম্মানিত আজকে এই দিনী জলসার সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, মায়ার নওজওয়ান ভাই ও আল্লাহর মায়ার বান্দা, আমি আপনার দাওয়াতে আপনার হুকুমে আপনার সামনে হাজির হয়ে গেছি। আমি কিন্তু অত্যন্ত অসুস্থ মানুষ ও বেয়াদবি হইব হাজির হই না যদি, এর কারণে আজ হাজির হয়েছি। আমি কম সময়ের ভিতরে ছুটি লইলিম। আমার হাবুইতার ডাক্তারে একটা বাইন্ডিং করিয়া দিছে, চলাফেরা মাছ পতা খাওয়া দাওয়া অবস্থার লাইনে ওই হিসাবে আর কমজোর থাকার কারণে সামান্য সময় আপনার সামনে মাতিব। দোয়া করবা আল্লাহ তাআলা দুনিয়ার যতদিন রাখেন দিন বানাইয়া দিনদার বানাইয়া দিলের কাম করবার তৌফিক দিতা, আপনারা দাওয়াত ও খিদমত হাজির হইবার তৌফিক দিতা। আবুল বাসা ভাইজান আর উলামায়ে কেরাম আইছেন, এই জায়গার লগে মানুষের বড় মহব্বত, জায়গার লগের মহব্বতে মানুষের টানিয়া অনেক সময় আনি দেয়। আইজো আমি নিজে জায়গার মহব্বতে হয়েছি, জায়গার বালা বালা মানুষগুলো খিদমত করে গেছে। হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, আব্দুর রহমান সাহেব বলা আর বুজুর্গগুলো কাম করে গেছে। এর এখানে রাত হুজুর আছে, আপনারা নাম জানেন? মৌলানা আব্দুল জলিল সাহেব ধরলেন, কম দোষা ধরলেন, কত বলে বলে মাতিদা পীর সাহেব বলে কান্নান। আপনি কেন ছিলেন না? আমি করছি কিন্তু মসজিদের উদ্বোধনী দিতে গিয়া আমরা হুজুরকে দাওয়াত করলাম, পরীক্ষার কারণে হুজুরের দাওয়াতও রাখছি না, রাখতে পারছি না। গত বছর না এর আল্লাহর মায়া মানুষগুলো খেদমত করি গেছেন, মাদ্রাসার খেদমত করি গেছেন। এমনি আরো বিভিন্ন এই জায়গার বৈশিষ্ট্য আছে। ওই হিসাবে
কি জায়গার দাওয়াতর উল্টা করলে বেয়াদবি হইব ওখান চিন্তা করিয়া হাজির হয়ে গেছে মহতরম হাজিরিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআনে কারীমের আয়াতের মধ্যে ফরমাইতরা যারা আল্লাহর বান্দা রব্বুল আল্লাহ আল্লাহ তাআলা রব আমানতু বিল্লাহ আমরা খালিক মালিক আল্লাহ আল্লাহর উপরে আমরা বিশ্বাস করছি ও কথার ইয়াকিন লইয়া বিশ্বাস লইয়া ঈমান আনিয়া আল্লাহ আমরা মওলা মালিক ও কথার বিশ্বাস রাখিয়া এর বাদে ও কথার উপরে কায়েম দায়িম অচল অটল অবিচল থাকো আমানতু বিল্লাহ হইয়া আল্লাহর উপরে আমরা ঈমান আনছি আল্লাহর সকল হুকুম মানিয়া নিমু ওনাইতর ইতাআত করমু ও কথা পড়িয়া কইয়া ইতিকাদ বিশ্বাস রাখিয়া আর এর বাদে ও কথার উপরে অচল অবিচল থাকি যায় না আমরা এলো হল ইমানদার মুসলমান আমরা মুসলমান হইতে সময় আমরা এই কথা একদিন বিশ্বাস লইয়া যে আমরা মুসলমানের উপরে অচল অবিচল থাকবো মানে কুকা না এর মধ্যে কোনো বেশকম আছে আমরা মুসলমান হইছি তো মুসলমানই লইয়া আমরা চলবো ও বলছেন যে ওরা বিশ্বাস করিয়া মুসলমানই লইয়া তার জিন্দগি কাটাই নিতে পারবো আমরা তো মুসলমান হইয়া জিন্দগি বছর করিয়া আর কিলা নিকাল হইতাম কিলা পাল্লা হইতাম ও তাহলেও ব্যস্ত আমরা আছি দোয়া করেছি আমরা তো আল্লাহর মায়া নিবার লাগে আল্লাহর মায়া পাওয়া যায় কিনা শরীয়তের উপরে যদি আমরা দায়িম কায়েম অচল অটল থাকতাম পারি পাঁচক জমাতে নমাজ পড়তাম পারি পাঁচক মসজিদে নমাজ পড়তাম পারি পাঁচক নমাজ পড়া করতাম না এগুলো মুসলমানের পরিচয় শরীয়তের হুকুম যেটা আছে আমরা অনেক ধরে মানিয়া চলতাম যেটা ও মাদ্রাসার মাধ্যমে ও মসজিদের মাধ্যমে আমরা ইমাম সাহেব তালিম দিতরা মাদ্রাসার দীর্ঘদিন ধরে তালিম দিছে না ছাত্র ছাত্রীরা আরো মাদ্রাসা পড়াইব মাদ্রাসা কোনো দারুনি কেমন দূর হয় আচ্ছা এই দিনের উপরে আল্লাহ একজন ইমান আনিয়া আর একজন ইমান আনার বাদে এক আল্লাহর হুকম রকলতারে আমরা মানিয়া চলতাম কাম যদি বলি মান কইলাম মুদি এক আল্লাহ আর কইতে কইতে কাম করিলাম আল্লাহর লগে আর একজনের শরীক বানাই দিলাম
আল্লাহর ইবাদত করি আর আরো একজনের পূজা করে নিলাম আরো একজনের শ্রদ্ধা করে নিলাম তারে আল্লাহর লগে জড়িত কেন আমি এখান হইতো না আল্লাহর লগে শিরকি কোনো কাজ হইতো না তাই আমরা আল্লাহর উপরে ঈমান আনার বাদে আল্লাহর হুকুমরে মানিয়া আমরা জিন্দেগি বানাইতাম কইতা এই মানুষ খালি আল্লাহর হুকুম মানিয়া আমি চলতাম আর ও কথা কইয়া তুমি এই আল্লাহর হুকুমরে মানিয়া চলি যায় তার মরার বাদে কোনো দল নেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তার মৌতের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলাইবা ওই সময় কিছু মানুষের মৌতের সময় তার সামনে আগুনের ভাড় কেউ দেখবো আগুনের ভাড় ডরাইয়া বেহুশ হইয়া একেবারে বেজর হইব গিয়া ওই সময় ফেরেশতা বলতার সামনে আয়া কইবা আল্লাহ তাকাফু আল্লাহর বান্দা তুমি ডরাইও না ওলা তাহরানু চিন্তা করিও না ও আবশিরু বিল জান্নাহ তুমি দুনিয়া ছাড়িয়া যাইবা তো দুনিয়া ছাড়িয়া কি তোমারে দুনিয়া থাকতে আমি সুসংবাদ দিয়ার আল্লাহর পক্ষ থাকিয়া তুমি দুনিয়া ছাড়িয়া যাবার বাদেও তুমি জন্নতবাসী হয়ে যাইবা বেস্ট গিয়া তুমি আমায় দিবে যে বেস্তর কথা তুমি দুনিয়া তুমিও নিয়ে আইছো ওয়াজে নসিহতে বিভিন্ন মহলও নিয়ে আইছো ওখানে সুসংবাদ আমি তোমার এখন দিলাইলাম মৌতর আগে মরি যাইতাই মৌতর আগে দিলাইলাম বলে দুনিয়া তুমি আমরা দেখছো না তুমি হও যে আল্লাহর উপরে ঈমান আনলাই যে আর ওই ঈমানের উপরে যে অচল অবিচল দাইম কায়েম তুমি শরীয়তের উপরে কায়েম দাইম রইছো যে আল্লাহ আমরা একদল ফেরেশতারে তোমার লগে লাগাই দিয়েছিলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া তোমার দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার লগে আছি ও ফিল আখিরা আখিরাতের জিন্দেগিতেও তোমার লগে আমরা ফেরেশতার দল আছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ও আল্লাহর কি জাতীয় নেক বান্দা হলরে আল্লাহ তাআলা সংবাদ দিবা বলে তুমি তো দুনিয়া ভরে আইছো আল্লাহর হুকুম মানিয়া চলিয়া এখন মরি গেছো তুমি তাই জন্নত সুসংবাদ দিছি আর জন্নত গিয়া তুমি তাই যেটা চাও তা পাইবে দুনিয়ার যেটা চাও তা পাইছো না দন দৌলত টাকা পয়সা মান ইজ্জত তোমার দায়িত্ব তোমার তোমার চাহিদা হিসাবে ঘুরে হয়েছে না যে যতখানে উঠছে আরো ঘুরে উঠতে চায় যাই চিফ মিনিস্টার যাই প্রাইম মিনিস্টার আর যাই প্রাইম মিনিস্টার চাই দিবে তার দুনিয়ার মিনিস্টার হয়ে যেতে এক লোকে বলা জান দৌলত যতখান আছে তার মেহনত আমরা আরো বেশি দৌলত পড়াইবার লাগে আছে না ও হিসাবে সকলের বাড়ার সীমা আছে বেস্ট এই সীমা আল্লাহ দিলাইবে তোমার যতখান মনে হয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম দৌলত নাও টাকা নাও পয়সা নাও ইজ্জত নাও উন্মত নাও যেটা লাগে তোমার তোমার অফলতা পাইবে অন্য চাইবে দুনিয়ার তোমার আশা উম্মত যাবেন পুরা হচ্ছে না অন্য আল্লাহ পুরা করে দিলাইবে আমরা সুসংবাদ দিবার লাগিয়া তোমার তার লগইয়া দুনিয়া তো আসলাম আর আখিরাতেও আছে আর এর বাদে আল্লাহর হুকুম যত সময় আইবে তোমার লগে ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম এটা আমরা প্রতিষ্ঠায় দিতাম না আমরা দেওয়ার ক্ষমতাও নাই আমরা আল্লাহর দাস আল্লাহর পক্ষ থেকে যে হুকুম অর্ডার যেটা আইব হুকুর করে আমরা আমল করবার চেষ্টা করি এর কারণে আল্লাহর বান্দা বলতেন দুনিয়াতে এক আল্লাহর উপরে ঈমান আনলাই আর ও এক আল্লাহরে মানিয়া দুনিয়া চলিয়া আইলাই
নবীর সুন্নতর দাবেদারি করিয়া তুমি তাই সুন্নতর মোতাবেক জিন্দগি বানাইয়া আইছো তোমার তার লগে দুনিয়া তো আমরা সাহায্য থাকলাম আর এখনো খবরও তোমার তার লগে থাকুন হাসরও তোমার তার লগে আমরা থাকবো আল্লাহ যেন সেখানে আমরা হইয়া দিবা তোমার তার খেদমত করবার লাগে আমরা হন এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এটা আমার পক্ষ থেকে বরবাদ করতো না আমরা পক্ষ থেকে করতো না সারা মেহমানদারি আল্লাহ আমরা আল্লাহর গোলাম আমরা বরিষ্ঠা হইতে পারি কিন্তু আমরা খেদমতগার হইলাম আল্লাহ আল্লাহর হুকুমবরদার হইলাম আমরা ও যেটা এখন তোমার তার সম্মানের জরুরত বলে যেটা চাহিদা হইতে পারে সারা চাহিদা আল্লাহর পক্ষ থেকে আমরা ঘুরাইয়া দেওয়ার চেষ্টা করি তাই তুমি যদি আল্লাহর মেহমান আই নজুলাম মিন গাফুরির রহিম ইশারা মেহমানদারি তোমার তা মুহতারাম হাজিরিন আমরা আল্লাহর বান্দা আল্লাহ একটা মানুষ জাতরে পয়দা করছে আমরা মানুষ জাত দুনিয়ার জমিন কিলা চলতা আল্লাহ তাআলা আমরা রে তার তরিকা বাতাইয়া দিছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ইজারা করা যদি নবীজির তরিকা তৈয়া পেও আল্লাহর ইবাদত করতাম সারা 24 ঘন্টা যদি রাইতে দিনে আল্লাহর ইবাদত লাগি লইয়া নবীজির তরিকা তৈয়া যদি করে নিতাম যায় কিচ্ছু হইতো না আমরা কোনো মকসুদ হইতো না নবীজির জমানাত আল্লাহর এক বান্দা আল্লাহরে ডরা হইতে তাই বলা ডরাইছো এখন আল্লাহর নাম ছাড়া তার মুখে দিয়া কিচ্ছু হয় না আল্লাহর নাম ছাড়া তার মুখে দিয়ে কিচ্ছু হয় না 24 ঘন্টা আল্লাহর বান্দা আল্লাহ 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 খালি জমে গোর থেকে বাঁচে না আল্লাহ আল্লাহ 24 ঘন্টা করলে এখন মসজিদেও যায় না বেটা তো 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করা মসজিদও গিয়ে তো আল্লাহ খুশ করতো তারপরে বইয়া 24 ঘন্টা যদি আল্লাহ আল্লাহ করে দেখা করতে যাওয়ার কি জরুরত তার এখন মানুষের লগেও বার হয় না পাল্লা কামও বার হয় না বাতা কামও নিজেতেও যায় না কোনো যায় না এটার এক লাগালি আল্লাহ 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 করে এক সাহাবী আইলেন নবীজি জিজ্ঞাসা বলে ইয়া রাসূলুল্লাহ ও যে বেটা 24টা ঘন্টা আল্লাহ 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 এক নামে জমে এই বেটা যদি আল্লাহ তাআলা কোন ব্যস্ত জায়গা দিলা বলে কোন বেটা বলে যে বেটা 24 ঘন্টা তার জবানো আল্লাহর নাম জারি জিকির করে আর জিগাইলা নবীজি বলে এগুলো নামাজও যায় না মসজিদও যায় না কোনো ভাই বলে যে যায় না সময় নাই তার নবীজি বলে এগুলো আল্লাহ ব্যস্ত জায়গা দিতা বলে এইটা কিটা যে মানুষ আল্লাহর বাদলিয়া 24 ঘন্টা হইছে এগুলো আল্লাহ ব্যস্ত জায়গা দিতা মানে নবীজি বলে হে তার তরিকা তার মত অনুসারে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করতে হলে তরিকা লাগে আল্লাহর কথাই তরিকাতে তুমি ইখতিয়ার করা লাগবে নবীজির সুন্নতরে মানিয়া তুমি করা লাগবে নবীজির জিন্দেগিতে চাইলে আল্লাহ নানি মানে মসজিদে না গিয়া আর তোমার হুকচু না করিয়া 24 ঘন্টা তাই গেল হরম শরীফ আমাইয়া আল্লাহ করে আমাইয়া বই নিলে তাদেরকে বালিয়ে বার করে দিল তাই না আল্লাহ না তুমি আর তরিকা খান থেকে বার করে দিলে এখানে ও নবীজি বলে এই বেটা এই ব্যস্ত হইতো না কুরআন শরীফের আয়াত আমি আপনার সামনে বলেছি কিতা বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তুমি দেন আল্লাহরে ডরাও আর আল্লাহ ডরাইতে হইলে ওসিলা ডরাও আনা ওসিলায় তোমার মন গড়া আল্লাহ ডরাইলে হইতো না যারা আল্লাহ ডরাইয়া গেছেন আল্লাহ ডরানির তরিকা বাতাইয়া গেছেন যারা আল্লাহ ডরানির তরিকা দেখাইয়া গেছেন তারার তরিকায় এখন যদি নবীজির তরিকা চালিয়া কেউ আল্লাহ বাইলি দেয় আর বড় বুজুর্গ দিতে ওইটা এর বাইনি কেউ পারবানি কেউ হইতে পারে ফক হইতে পারবানি
হইতাম নবীজির তরিকারে এখতিয়ার করতাম আমরা প্রত্যেকটা কামের মধ্যে আপনার ঘরে আপনি 24 ঘন্টা বইয়া আল্লাহ আল্লাহ করতাম মসজিদে জমাতর আপনি নাই সময় নাই আপনার এইটা সময় নাই এটা বুজুর্গির পরিচয় নাই নবীজি তরিকা বাতাইয়া দিয়া গেছেন হাদিসের মধ্যে আইছে আল্লাহর এক বান্দায় যদি মাগরিবের নামাজ আর এশার নামাজ জমাতে পড়িলে সারা রাত নফল নামাজ পড়ার সাথে নবীজি সহজ তরিকা যেটা দেখাই দিলাইছে এই সারা রাত মেহনত করা লাগিয়া কম মেহনতে বেশ সব পাইয়া গুবালা না নিবা জি তাই নবীজির হাদিস হইল মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ওয়ালাহু আজরু মিয়াতি শহীদ যে আমার সুন্নতের উপরে আমল করব উম্মতের ফাসাদের হবে না এ আল্লাহর রাস্তায় 100 বার শহীদ হতে হবে আমরা ওই জমানাত আল্লাহ তাআলা আমরা দিছে যদিও ফিতনার জমানা কিন্তু নবীজির এক সুন্নতের উপরে আমল করলে আমরা 100 শহীদের সব পাইলাম মসজিদে জমাতে গিয়ে নামাজ পড়লে হাদিসের মোতাবেক 27 গুণ 25 গুণ সব পাইলাম না আর ফজরের নামাজ আর মাগরিবের নামাজ জমাতে পড়িলে সব কতবার পাইব কতবার সব পাইব আধা রাত নফল নামাজ পড়ার ফজর পড়িলে আধা রাত আর এশার নামাজ জমাতে পড়িলে আরো আধা রাত আর ফজরে জমাতে পড়িলে আর এশার নামাজও জমাতে পড়িলে যদি সারা রাত ঘুমাইব আর সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা জারি দিলেন এই উম্মতের লাগি কত আসান তরিকা আল্লাহ তাআলা নবীজির তরিকায় বার করে দিলেন আপনি মসজিদও আগর জমানা পাইছেন না নবীজির লোক পাইছেন না কিন্তু নবীজি মসজিদে আমাইছেন আর আমাইতে ডাইবা ওখান রাখা বলছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আপনি যদি এই জমানাত ফজর আর এসাত আয় তো এই সব নামাজের বাইদরা আর মসজিদে আমানির সওয়াব বলছেন যদি আপনি ডাইবা আরাইয়া ও দোয়াও পড়ে লইতে পারো যে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় 100 বার শহীদ হতে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ওয়ালাহু আজরু মিয়াতি শহীদ আল্লাহর নবী ওয়ালা বড় বড় নিয়ামত আল্লাহর লাগিয়া রাখিয়া গেছেন এই নিয়ামতরে যদি আমরা কদর করি এই নিয়ামতের যদি মূল্য আমরা দেই ইদার উপরে যদি আমরা আমল করতে পারি তে নবীজির জমানাত সাহাবায়ে কেরাম লাগিয়া বড় বড় ফজিলত ওয়ালা যেগুলো আসলাম বড় বড় বুজুর্গ তার থেকে আল্লাহ ফজিলত আমরা দিলে আমরা বলে চেষ্টা করতাম নবীজির মুরা সুন্নত যেটা কথা খার কেসে ভাই কিলা ভাই উলামায়ে কেরামের মধ্যে আমরা মধ্যে উলামায়ে কেরাম আছেন নাকি কোথায় কিলা কিতা করতাম মসজিদের ইমাম সাহেব আমরা এই কিতা কইতরা আর তার ইতাআত করতে গিয়া হুকুম মানতে গিয়া আমরা কিতা কিতা করার ও নবীজির জবানার কথা আমল সারা ইয়াদ করে যদি আমরা করে নিতে পারি আইতাম পারি আমরা বাদক জবানা কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য আমরা রে তান মায়ার বানাই লিবা নবীজির জরিয়ায় উসিলায় তাই আমরা জিন্দেগি সারা জিন্দেগি আমরা নবীজির সুন্নতের উপরে আমল করতাম আল্লাহ আমাদের তৌফিক দান করতাম সুন্নত উলামায়ে কেরামে কইবা ও ওয়াজুন বা আমল করতে পাইছো না ওরা আমল পাইবা আর সব সময় আমরা এক কথা খেয়াল রাখতাম যে সব আমার মধ্যে আমরা জিজ্ঞাসা ই কাম নবীজির সুন্নত কিনা আছে যে কাম আপনি করবেন সকল কাম আপনি দিয়া জিজ্ঞাসা দিয়ে নবীজির তরিকা কিতা আসলে নবীজির তরিকা মতো আমরা করতাম আল্লাহ তাআলা তৌফিক দিতা আমার মাথা শেষ করে লেগে আমি কইছি তোরা আমার মধ্যে আমি যাইব গিয়া আমার লাগি দোয়া করবা আল্লাহ ইমানের উপরে মত হতাবা দাওয়া না আলহামদুলিল্লাহ